হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এনটিপিসি কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন নিয়ে। আগের দিন আমরা জিডির ক্লাস করেছি, যারা ক্লাসটা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। আজকে আমরা এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন নিয়ে এসেছি। এটা আমাদের আজকে জিকে ক্লাস নম্বর 12। আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, লিঙ্ক থেকে অবশ্যই দেখে নাও। প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে যারা তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও, সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে ক্লাসটা দেখো, যদি ভালো লাগে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। সেটা দেখে আগে ক্লাসটাকে দেখো ফার্স্ট থেকে লাস্ট অবধি, তারপরে তোমরা কিন্তু তোমাদের ডিসিশান লাইক এবং কমেন্টের মাধ্যমে দিয়ে যেও। তো চলো এখন শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে? ভারতীয় জাতীয় পতাকা তিরঙ্গা ভিকাইজি কামা দ্বারা উত্তোলন করা হয়েছিল। ভারতীয় জাতীয় পতাকা ভিকাইজি কামা দ্বারা উত্তোলন করা হয়েছিল কবে, কোথায় এবং কবে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, জার্মানি 1907। জার্মানিতে 1907 সালে। এর সঙ্গে আরও দেখে নাও, ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল 7ই আগস্ট 1906 কলকাতার পার্সি বাগান স্কোয়ার, গ্রিন পার্ক এখন বর্তমান কলকাতায়। পতাকাটি লাল, হলুদ এবং সবুজের 3টি অনুভূমিক স্ট্রিপ দিয়ে গঠিত। তাহলে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল 7ই আগস্ট 1906। কোথায় না, হচ্ছে কলকাতার পার্সি বাগান স্কোয়ারে। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। কে স্বাধীনতার স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল যা 1857 সালের বিদ্রোহের দিকে পরিচালিত করেছিল? স্বাধীনতার স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল 1857 সালের বিদ্রোহের দিকে পরিচালিত করেছিল, তিনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, মঙ্গল পাণ্ডে। 3 নম্বর কোশ্চেন, কিবোর্ড মনিটর ক্যাবিনেট এর উপাদান। এগুলো কিসের উপাদান? এই যে কিবোর্ড মনিটর, এগুলো কি? এগুলো হচ্ছে প্রত্যেকটাই কম্পিউটারের হার্ডওয়্যার, প্রত্যেকটাই কম্পিউটারের হার্ডওয়্যার। তারপরে চলে যাও এরপরে 4 নম্বর, সিউডোপোডিয়ার আঙুলের মতো বর্ধিত অংশটি হলো। সিউডোপোডিয়ায় আঙুলের মতো বর্ধিত অংশ যেটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা হয়ে যাবে এই অংশটি হচ্ছে কার? সিউডোপিয়া আঙুলের মতো বর্ধিত অংশটি হলো অ্যামিবার। অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? পরিকল্পনা কমিশন যেটা গঠিত হয়েছিল 1950 সালে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই যে পরিকল্পনা কমিশনগুলো যেগুলো নিয়ে বারবার আমরা ক্লাসগুলোতে আলোচনা করেছি, তো নরেন্দ্র মোদী সরকার 2014 সালে এই পরিকল্পনা কমিশন ভেঙে দেয় এবং পরিকল্পনা কমিশন ভেঙে দিয়ে 2015 সালে কী করে না, নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। তো পরিকল্পনা কমিশন কবে ভাঙা হয়েছিল? 2014 সালে নরেন্দ্র মোদী সরকার দ্বারা। তারপর 2015 সালে নীতি আয়োগ গঠন করা হয় এই পরিকল্পনা কমিশনের বদলে। ঠিক আছে, এগুলো একটু জেনে রাখো। এগুলো কিন্তু এই বিশেষ করে রেলের ক্ষেত্রে বা এসএসসির যে কোনো এক্সামের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর কোশ্চেনটা দেখো, হজমের পরে প্রোটিন রূপান্তরিত হয়। হজমের পরে প্রোটিন কিসে রূপান্তরিত হয়? না হচ্ছে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়। তিব্বতীয় মালভূমি হলো ড্যাশের সর্বোত্তম উদাহরণ। তিব্বতীয় মালভূমি যেটা হচ্ছে আন্তঃমহাদেশীয় মালভূমির উদাহরণ। আন্তঃমহাদেশীয় মালভূমির উদাহরণ। কোন সালে রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি প্রতিষ্ঠিত হয়? কত সালে রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি প্রতিষ্ঠিত হয়? 1984 সালে। তারপরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় যেটা 1916 সালে প্রতিষ্ঠিত
হয়? কিয়োটো প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যার লক্ষ্য নিম্নরূপ। কিয়োটো প্রোটোকল এটা একটা আন্তর্জাতিক চুক্তি যার লক্ষ্য হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন। তারপরে 11 নম্বর যাওয়ার আগে তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমাদের অবশ্যই বলবো, তোমাদেরকে প্রথমেই বলেছি যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে। তো যদি ভালো লেগে থাকে তো দেরি না করে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও, তারই সঙ্গে পারলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আর নতুন যদি থাকো চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এবার চলো 11 নম্বর কোশ্চেন দেখে নিই। ধূমকেতু শব্দটি এসেছে প্রাচীন ড্যাশ শব্দ থেকে। এই ধূমকেতু শব্দটা প্রাচীন কোন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে লম্বা কেশিক নক্ষত্র। এটা এসেছে গ্রিক শব্দ থেকে এসেছে ধূমকেতু শব্দটি। জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম বিজয়ী কে? জ্ঞানপীঠ পুরস্কার যার প্রথম বিজয়ী হচ্ছে জি শঙ্করা কুরুপ। ভারতে তৈরি প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? আমাদের ভারতের তৈরি প্রথম পারমাণবিক চুল্লি সেটা হচ্ছে অপ্সরা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাকি যে এখানে আরও দেখো সাইরাস রয়েছে, ধ্রুব রয়েছে, কামিনী রয়েছে, এগুলো সম্পর্কেও আমরা এখানে জেনে নেব একের পর এক। দেখো অপ্সরা চুল্লি যেটা 1956 সালে আগস্টে নির্মিত হয়েছিল, এই অপ্সরা চুল্লিটির নামকরণ করেছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন, তিনি কিন্তু এইটা নামকরণ করেছেন। তারপরে দেখো কামিনী হচ্ছে বিশ্বের একমাত্র থোরিয়াম ভিত্তিক পরীক্ষামূলক চুল্লি। তারপরে দেখো সাইরাসের ফুল ফর্ম যদি বলি তাহলে হচ্ছে কানাডা ইন্ডিয়া রিয়াক্ট ইউটিলিটিড সার্ভিসেস। এটা ছিল ভারতে নির্মিত দ্বিতীয় পারমাণবিক চুল্লি। এটা মুম্বাইয়ের কাছে টম্বেতে অবস্থিত। আর লাস্ট যেটা হচ্ছে ধ্রুব চুল্লি ভারতের বৃহত্তম পারমাণবিক গবেষণা চুল্লি হচ্ছে ধ্রুব। এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন, অমেরুদণ্ডী প্রাণীদের অন্তর্ভুক্ত নয়। অমেরুদণ্ডী প্রাণী দেখো মোলাস্কা যারা সেটা অমেরুদণ্ডী প্রাণী, আর্কনিডস বা হচ্ছে কীটপতঙ্গ এরা প্রত্যেকটি অমেরুদণ্ডী প্রাণী। বাকি দেখো যারা সরীসৃপ হয় তারা কিন্তু অমেরুদণ্ডী প্রাণী নয়, অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়ে না। তোমরা যে কোনো সরীসৃপের কথা মনে করো, তারা কিন্তু কেউই অমেরুদণ্ডী নয়, প্রত্যেকেই মেরুদণ্ডী প্রাণী। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত যা প্রতিবর্ত ক্রিয়াগুলির মধ্যস্থতা করে এবং যা মস্তিষ্ক থেকে আবেগ প্রেরণ করে? কোনটি স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত? স্পাইনাল কর্ড মস্তিষ্কে আবেগ প্রেরণ করে। কম্পিউটারের প্রেক্ষাপটে ট্র্যাকার বল হলো একটি ড্যাশ ডিভাইস। আচ্ছা, কম্পিউটারের প্রেক্ষাপটে এই যে ট্র্যাকার বল যেটা একটা কি ডিভাইস? যেখানে ইনপুট দেওয়া হয়, ইনপুট ডিভাইস একটা। 2018 সালে কোথায় নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল? নিপা ভাইরাস নাম শুনেছ নিশ্চয়ই, যেটা কিসের মাধ্যমে ছড়ায়? বাদুড়, তাই তো, বাদুড়ের মাধ্যমে ছড়ায় নিপা ভাইরাস। সেই নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল কোথায়, কোন রাজ্যে? না, অপশন নাম্বার 4 হয়ে যাবে কেরালা রাজ্যে 2018 সালে। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী রাজ্য হচ্ছে কর্ণাটক। নিচের কোনটি অ্যানিমেলিয়া শ্রেণীর অধীনে শ্রেণীবদ্ধ? অ্যানিমেলিয়া শ্রেণীর মধ্যে পড়ে, সেটা হচ্ছে মেটাজোয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। বেরিং প্রণালী সংযোগ করে কোন দুটোকে? বলো, ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, জাভা মহাসাগর, না হচ্ছে আটলান্টিক মহাসাগর, হার্নস উপসাগর, না হচ্ছে আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর? কোন দুটো সংযোগ বেরিং প্রণালী? সেটা হচ্ছে অপশান নাম্বার 4, আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। অপশান নাম্বার 4 হয়ে যাবে আমাদের সঠিক আনসার। 21 নম্বর চলে যাও, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ?
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে তাহলে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বলবে। কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান জানানো হয়েছিল? কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান দেওয়া হয়েছিল? 1906 সালে। 1906 সালের অধিবেশন। আর হচ্ছে সুরাট বিভাজন 1907 সালে সুরাট অধিবেশনের ভারতীয় জাতীয় কংগ্রেসকে চরমপন্থী এবং নরমপন্থী দুটি দলে বিভক্ত করেছিল। রুর অঞ্চলটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চল। রুর অঞ্চল যেটা হচ্ছে জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চল। সেপ্টেম্বর 2019-এ তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? 2019-এর এক্সামটা হয়েছিল 2021 মিলিয়ে, তো এখানে 19 থেকে কোশ্চেনটা দিয়েছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলিসাই সৌন্দররাজন। কেন এটা দিয়েছে? কেন ইনি তেলেঙ্গানার প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। এখন বর্তমানে যিনি রয়েছেন 2024, তিনি হচ্ছেন জিষ্ণুদেব বর্মা আছেন এখন বর্তমানে। কোন বিখ্যাত লেখক মাধবীকুট্টি নামটি ব্যবহার করেছেন? মাধবীকুট্টি নাম এটা ব্যবহার করেছেন, এটা আমরা আগেও কোশ্চেনটা আলোচনা করেছি। এই কোশ্চেনটা কিন্তু এই 2020-21-এ আবার ঘুরে রিপিট করেছে, কিন্তু কোশ্চেনটাকে একটু অন্যভাবে করেছে। ঠিক আছে, মাধবীকুট্টি নামটি ব্যবহার করেছেন কে? না, তিনি হচ্ছেন কমলা দাস। তাহলে এই কোশ্চেনটা যেটা আগে আমরা পড়েছি সেখানে ছিল যে কমলা দাস তার কোন নামটি ব্যবহার করেন তার লেখার সময়, কোন নামটি যখন তার যে নিজের মাতৃভাষা লেখার সময় কিন্তু তার এই মাধবীকুট্টি নামটি ব্যবহার করেন। তো সেখানে এইভাবেই কোশ্চেন ছিল যে মাতৃভাষা লেখার জন্য তিনি কোন নামটি ব্যবহার করেন, তো সেটা হয়ে যাবে মাধবীকুট্টি। তো ইংরেজি যখন লেখেন তখন কিন্তু কমলা দাস নামেই লিখেন, আর মাতৃভাষা হচ্ছে তার মালায়ালাম, তো মালায়ালাম লেখার সময় কিন্তু তিনি মাধবীকুট্টি নামটি ব্যবহার করেন। 26 নম্বর দেখো, নভেম্বর 2020 অনুযায়ী জাতিসংঘের মহাসচিব তিনি হচ্ছেন অ্যান্টোনিও গুতেরেস। যিনি বর্তমানে রয়েছেন তিনি হচ্ছেন জাতিসংঘের মহাসচিব। ভারতীয় সংবিধানের কোন দেশ থেকে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের ধারণাগুলি গৃহীত হয়েছিল? ভারতীয় সংবিধানের কোন দেশ থেকে? ফ্রান্স থেকে এই স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের ধারণাগুলো গৃহীত হয়েছে। এছাড়া যেগুলো আরও তোমাদের ইম্পর্টেন্ট জেনে রাখতে হবে, কোশ্চেন বারবার আসে, সেটা হচ্ছে মৌলিক অধিকার, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, নাগরিকত্ব ব্রিটেন, সংশোধনী দক্ষিণ আফ্রিকা, তারপরে প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্র, আর হচ্ছে সংযুক্ত বৈঠক যেটা হচ্ছে অস্ট্রেলিয়া। এগুলো মনে রাখতে হবে তোমাদের। 28 নম্বর দেখো, ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেনের নাম বলুন। আমাদের ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ডেকান কুইন, যেটা হচ্ছে আমাদের ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন। 29 নম্বর, জাপানের সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের সাথে সাথে জাপানের নতুন সাম্রাজ্য যুগ ড্যাশ নামে পরিচিত। জাপানের সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের সাথে সাথে জাপানের নতুন সাম্রাজ্য যুগ রিওয়া নামে পরিচিত। তারপরে চলে যাও 30 নম্বর, কবে সাঁচি স্তূপ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা হয়েছিল? সাঁচি স্তূপকে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করেছিল কবে? না, সালটা হচ্ছে 1989 সালে। তারপরে দেখো 31 নম্বর কোশ্চেন, আগস্ট 2020 সালে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পরবর্তী চেয়ারম্যান হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছিল? এটাও 2020-তে বলেছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সোমা মণ্ডল হয়ে যাবে সঠিক অ্যান্সার। কিন্তু বর্তমানে শ্রী অমরেন্দু প্রকাশ 31 মে 2023 থেকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ SAIL এর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমানে তাহলে অমরেন্দু প্রকাশ রয়েছেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান। তো এই মোট
টোটাল আজকে 31খানা কোশ্চেন আলোচনা করলাম। আগের ক্লাসগুলো আমরা এইভাবে করেছি, ক্লাসগুলো এইভাবে এক্সট্রা নোটসগুলো যেগুলো দেওয়ার সেগুলোও দিয়েছি। তো যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করবে, আগের ক্লাসগুলো দেখে আসবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। যারা তোমাদের বন্ধুরা এই এনটিপিসি বা এসএসসি এমটিএস বা এসএসসি জিডি এগুলো প্রিপারেশান নিচ্ছে, তো তাদেরকে এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে ফেলবে এবং কমেন্ট করে জানাও তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো ক্লাসটা। তারই সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, যেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে, যেখানে যুক্ত হলে তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট, জব রিলেটেড তথ্য প্লাস আমাদের এই ক্লাসের পিডিএফ, এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে উত্তর সহ আমাদের এই টেলিগ্রামে দেওয়া হবে। তো দেরি না করে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করে যাও।